প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্ম কেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফের প্রজ্জ্বল আধ্যাত্মিক পুরুষ বিশ্ব অলি শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর নামে প্রতিষ্ঠিত মানব সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠান শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট তথা SZSM ট্রাস্টের ব্যবস্থাপনায় শুরু করছি এশিয়ান টেলিভিশনের বিশেষ সুফি সঙ্গীতের আসর মরমিয়া। সঞ্চালনায় রয়েছে আমি কামরুজ্জামান রাব্বি। দর্শক, আপনারা জানেন আমাদের এই আয়োজন প্রচারিত হয় প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বিকেল 4:30 প্রতিবার আমাদের এই আসরে উপস্থিত হন একজন মরমী সঙ্গীত শিল্পী। সেই ধারাবাহিকতায় আজ আমাদের মাঝে রয়েছেন শফিউল বাদশা। শফিউল বাদশা, কেমন আছো তুমি? জি, খুব ভালো আছি। আর বিশেষ করে এখন এই মুহূর্তে খুব ভালো লাগছে এত সুন্দর একটি আয়োজনের সাথে নিজেকে যুক্ত হতে দেখতে পেরে। বাহ, আমি আসলে তুমি করেই বললাম এই কারণে, কারণ আমি তোমাকে চিনি অনেক দিন ধরে এবং তুমি একটা প্রতিযোগিতার অনুষ্ঠানে ছিলে। একটা লম্বা জার্নি ছিল তোমার আমাদের একসাথের, সেই জন্যেই তুমি করে বলছি। আজকে আমাদের এই মরমিয়া আসরে তোমাকে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে, অনেক গর্ব হচ্ছে আমাদের সবার। প্রথমে একটা গান শুনতে চাই, কোন গান দিয়ে শুরু করবে? প্রথমে আমি যে গানটি করছি, কে যাও রে মদিনার পথে, শুরুর গানটি নবীর দরবারে সালামের মাধ্যমেই শুরু করতে চাচ্ছি। গানটি দূরবীন শাহর লেখা। চেষ্টা করছি। শুনি, হ্যাঁ আমরা শুনি। কে যাও রে মদিনার পথে, কে যাও রে মদিনার পথে ওহে মুসাফির, আমার সালাম কয়ো দরবারে নবী। যাও রে মদিনার পথে ওহে মুসাফির, কে যাও রে মদিনার পথে ওহে মুসাফির, আমার সালাম কয়ো দরবারে নবী, আমার সালাম কয়ো দরবারে নবী। ফাতেমা হাসান আর হোসেন, নূরে নূরি তো নবী আলী মা ফাতেমা হাসান আর হোসেন, ওরা পাক পাঞ্জাত রাখি আশা পদ তলে হইতে মুহাজির, রাখি আশা পদ তলে হইতে মুহাজির, আমার সালাম কয়ো দরবারে নবী, আমার সালাম কয়ো দরবারে নবী।
হাফিজা হরদ মোহাম্মদ মুস্তফা নবী সরওয়ারে আলো হাফিজা হরদ মোহাম্মদ মুস্তফা নবী সরওয়ারে আলো মজিনি হাবিবে আজম হায় আল্লাহ দেখাও আমারে নুরানি তসবিহ হায় আল্লাহ দেখাও আমারে নুরানি তসবিহ আমার সালাম কোয়ো দরবারে নবী আমার সালাম কোয়ো দরবারে নবী রাহি যাইতে মদিনা রোজা মুবারক আমারে দেখাও রাব্বানা রাহি যাইতে মদিনা রোজা মুবারক আমারে দেখাও রাব্বানা চোখের পর্দা দেখো না দূরবীন শাহ পাগল দেওয়ানা ওই নামের ফকির দূরবীন শাহ পাগল দেওয়ানা ওই নামের ফকির আমার সালাম কোয়ো দরবারে নবী আমার সালাম কোয়ো দরবারে নবী কে যাও রে মদিনার পথে ও হে মুসাফির কে যাও রে মদিনার পথে ও হে মুসাফির আমার সালাম কোয়ো দরবারে নবী 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 আহা, শফিউল বাদশাহ, একটা জিনিস আমি লক্ষ্য করছিলাম, আমার অনেক দিন হয়ে গেল এইভাবে কাছ থেকে তোমার গান শোনা হয় না, এবং তোমার ভেতরে যে পরিপক্কতা তৈরি হচ্ছে বা হয়েছে সেটা আজকে খুব চমৎকারভাবে তুমি উপস্থাপন করলে। একটা গান কিভাবে থ্রো করব, কিভাবে গাইবো, কিভাবে সেটা সুরে থাকবো, শাস্ত্রীয় সঙ্গীতের প্রয়োগ কতটুকু করব, এই ব্যাপারগুলো অনেক বেশি আমি পেলাম তোমার মধ্যে আজকে, খুব ভালো লাগলো। আর এই আয়োজনে আমরা সবসময় কিন্তু মরমী গানগুলোই শুনে থাকি, এবং আমি যতটুকু জানি তুমি পারিবারিকভাবেই এই মতাদর্শে বড় হয়েছো এবং মরমী গান শুনতে শুনতেই বড় হয়েছো, তোমার চর্চার মধ্যে সেটা ছিল। যদি সেই ব্যাপারে একটু বলতে, তোমার কিভাবে সঙ্গীতে আসা। আমার সম্পূর্ণ বিষয়টাই হয়তো আপনার জানা, কারণ আপনি দীর্ঘ একটা সময় আমার সাথে ছিলেন, আছেন, থাকবেন, সেটা আমার বিশ্বাস। তো সেখান থেকে আমার বাবা বা আমার পারিবারিকভাবে তারা বাউল শিল্পী ছিলেন, তারা আমাদের সাধকদের গানগুলোকে সবসময় তারা প্রচার করতেন, গাইতেন, চেষ্টা করতেন। তো সেখান থেকে ছোটোবেলা থেকে আমারও আসলে এই ঘরানাটার বাইরে কখনো যাওয়ার চেষ্টা করা হয়নি। আমি নিজে থেকেই এই জায়গাটাই একটা আত্মতৃপ্তি পেতাম। তো সেখান থেকে এই জার্নিটার সাথে শুরু, এবং শেষ অবধি যেন এইভাবেই এই সাধকদের গানগুলো নিয়ে চেষ্টা করতে পারি,
সেখান থেকেই চাই সবসময় মাওলার কাছে। একদম, আমরাও সেটা চাই যে শফিউল বাদশা এইভাবে এগিয়ে যাক, মরমী গানের সাথে থাকুক। আমরা এই মরমের আয়োজনটাই করি শফিউল বাদশাদের মতো যারা মরমী গানের প্রচার করছেন, মরমী সাধনার সাথে জড়িত, তাদেরকে নিয়ে আমাদের এই সুফি সঙ্গীতের আসর মরমিয়া। আজকে দ্বিতীয় গান কোনটা শুনবো? দ্বিতীয় গান যে গানটি করছি সেটাও রমেশ শীলের লেখা একটি গান, খালেক মালিক তুমি রহিম রাব্বানা, বাবা মাইজ ভান্ডারের মাইজ নামে ভান্ডারি এই কালাম, রমেশ কালামটি শীলের আমি রচিত। চেষ্টা করছি। নিশ্চয়ই নিশ্চয়ই, শুনি। খালেক মালিক তুমি রহিম রাব্বানা, খালেক মালিক তুমি রহিম রাব্বানা, পাকে গৌসে ভান্ডারি সুলতান মৌলানা। খালেক মালিক তুমি রহিম রাব্বানা, খালেক মালিক তুমি রহিম রাব্বানা, পাকে গৌসে ভান্ডারি সুলতান মৌলানা, পাকে গৌসে ভান্ডারি সুলতান মৌলানা। খালেক মালিক তুমি রহিম রাব্বানা, খালেক মালিক তুমি রহিম রাব্বানা, পাকে গৌসে ভান্ডারি সুলতান মৌলানা, পাকে গৌসে ভান্ডারি সুলতান মৌলানা। মুর্শিদে কামেল তুমি সাহেবে সরদার, মাহবুবে মুহিব তুমি পাক পরওয়ার। মুর্শিদে কামেল তুমি সাহেবে সরদার, মাহবুবে মুহিব তুমি পাক পরওয়ার। পাখি ফাঁকি হয়ে পড়ে নানান বাহানা, পাখি ফাঁকি হয়ে পড়ে নানান বাহানা। খালেক মালিক তুমি রহিম রাব্বানা, খালেক মালিক তুমি রহিম রাব্বানা, পাকে গৌসে ভান্ডারি সুলতান মৌলানা, পাকে গৌসে ভান্ডারি সুলতান মৌলানা। তোমারি কদমে দাসের মুক্তির ভান্ডার, রুহুল আসে কি না পে মালিকে মুক্তার। তোমারি কদমে দাসের মুক্তির ভান্ডার, রুহুল আসে কি না পে মালিকে মুক্তার। আজ মাইজ ভান্ডার লামুকামে তোমার ঠিকানা, আজ মাইজ ভান্ডার লামুকামে তোমার ঠিকানা। খালেক মালিক তুমি রহিম রাব্বানা, খালেক মালিক তুমি রহিম রাব্বানা, পাকে গৌসে ভান্ডারি সুলতান মৌলানা, পাকে গৌসে ভান্ডারি সুলতান মৌলানা।
পরদারা রে তোমারি বিরহে প্রাণ হু হু করে আর জ্বালা দিও না থেকে পরদারা রে রমেশ তোমায় না হেরে ঘরে থাকতে পারি না রমেশ তোমায় না হেরে ঘরে থাকতে পারি না খালেকে মালিক তুমি রহিম রাব্বানা খালেকে মালিক তুমি রহিম রাব্বানা পাকে গৌসে ভন্ডারি সুলতান মৌলানা 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 বাহ, সুন্দর। শফিউল বাদশাকে আমরা একটা লোকসঙ্গীতের প্রতিযোগিতার অনুষ্ঠান থেকেই চিনি। তার আগে পারিবারিকভাবে শফিউল বাদশা গান করত। এখন তো শফিউল বাদশা বিভিন্ন অনুষ্ঠান করছে, এটা বিভিন্ন টেলিভিশনেও দেখতে পাচ্ছি আমরা। আমাদের এই যে সুফি সঙ্গীতের আসর মরমিয়া, এই মরমিয়া আসর মরমী গানকে উপস্থাপন করে শফিউল বাদশাদের মতো শিল্পীদের মাধ্যমে। শফিউল বাদশা কি বলতে চায় মরমিয়া সম্পর্কে? আসলে এই যে প্রোগ্রামটি হচ্ছে, এটি এমন একটি প্রোগ্রাম, আসলে এখানে এসে গাইতে পারা আর অন্যান্য অনুষ্ঠানগুলোতে গাওয়া দুটো অনেক আলাদা একটা বিষয়। কারণ এখানে গাওয়ার যেই ব্যাপারটা, সেটা আসলে একটু পরিশুদ্ধ বিষয় থাকে। তো সেখান থেকে এই প্রোগ্রামটাতে দাঁড়িয়ে গাইতে পারাটা আমার জন্য মনে হয় অনেক বড় একটি ব্যাপার। ধন্যবাদ। তার মানে আমরা বলতেই পারি যে মরমিয়া এখানে যে গানগুলো প্রচার হয় সেটার একটা শুদ্ধতা যাচাই করে প্রচার হয়। ধন্যবাদ শফিউল বাদশাকে। এবং আমরা এই আয়োজনের মাধ্যমে একটা মেসেজ সবসময় দিতে চাই যে মরমী গান যা আমরা শুনছি এই অনুষ্ঠানের মাধ্যমে, সেই গানগুলো মানুষের আত্ম উপলব্ধির বিষয়। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যদি একজন মানুষকে উপলব্ধি করাতে পারি, সেটাই আমাদের সার্থকতা। আমরা কোন গানটা শুনবো এবার? এ পর্যায়ে যে গানটি করছি, নবীর নামে, এটি বাণী গাওয়ার চেষ্টা করছি। গানটি লিখেছেন জসিম খান। আচ্ছা, আমি চেষ্টা করছি গানটি করার জন্য। শুনি। ইয়া নবী নবীজি ইয়া নবীজি নবীজি যদি আল্লাহকে পেতে চায় মন, যদি আল্লাহকে পেতে চায় মন, নবীর প্রেমেতে সপে দাও মন, নবীর প্রেমেতে সপে দাও মন। যদি আল্লাহকে পেতে চায় মন, যদি আল্লাহকে পেতে চায় মন, নবীর প্রেমেতে সপে দাও মন, নবীর প্রেমেতে সপে দাও মন। আজ আকাশে বাতাসে জয়ধ্বনি, শুনি রাসূল নামেরই কোন কাহিনী।
বাজে আকাশে বাতাসে জয়ধ্বনি, শুনি রাসূল নামেরই গুণ কাহিনী। রহমতেরই নবীর মধুর বাণী, রহমতেরই নবীর মধুর বাণী, গাহিয়ায় উঠিল মেরা মন। যদি আল্লাহকে পেতে চায় মন, নবীর প্রেমেতে সঁপে দাও এ মন। নবী মক্কা মনোয়ারায় হলেন মোদি, নবী মদিনাবাসীর চোখের জ্যোতি। নবী মক্কা মনোয়ারায় হলেন মোদি, নবী মদিনাবাসীর চোখের জ্যোতি। যিনি কেঁদেছিলেন, যিনি কেঁদেছিলেন, যিনি কেঁদেছিলেন, যিনি কেঁদেছিলেন বলে আয় উম্মতি, যিনি কেঁদেছিলেন বলে আয় উম্মতি, তারি তরে কুরবান হও। যদি আল্লাহকে পেতে চায় মন, নবীর প্রেমেতে সঁপে দাও এ মন, নবীর প্রেমেতে সঁপে দাও এ মন। যিনি তৌহিদের বাণী শোনাতে তশরিফ এনেছিলেন মক্কা মদিনাতে। যিনি তৌহিদের বাণী শোনাতে তশরিফ এনেছিলেন মক্কা মদিনাতে। আজ যেতে চাই মন, আজ যেতে চাই মন, আজ যেতে চাই মন, আজ যেতে চাই মন জিয়ারতে, আজ যেতে চাই মন জিয়ারতে। জসিম খানে পেতে দর্শন, যদি আল্লাহকে পেতে চায় মন, যদি আল্লাহকে পেতে চায় মন, নবীর প্রেমেতে সঁপে দাও এ 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 মন। বাহ, গানটা প্রথম শুনেছিলাম সোহাগ নুরির কণ্ঠে, বাউলিয়ানার মঞ্চে। আমি ওদের প্রশিক্ষক ছিলাম এবং প্রথম শুনেছিলাম গানটা তার কণ্ঠে, এর আগে কখনো আমি শুনিনি। শ্রদ্ধেয় জসিম খানের প্রতি আমার অনেক শ্রদ্ধা, কারণ এত চমৎকার একটা সৃষ্টি তিনি করেছেন। তোমার একটা বিষয় আমি দেখলাম যে প্রথমে যে গানটি গাইলে দূরবীন শাহর গান, আবার এই গানটা যেটা মাত্র গাইলে,
এ ধরনের কিছু অপ্রচলিত বলবো বা কম প্রচলিত এই গানগুলো তুমি গাইছো বা গাইবার চেষ্টা করছো, তোমার নিজের কোনো উদ্যোগ আছে কিনা বা কোনো পরিকল্পনা আছে কিনা যে এই ধরনের গান গাওয়া দরকার, গাইতে হবে, খোঁজ আমার করা? উদ্যোগ বলতে একটাই, যেন যত সময়ে থাকবো ততদিন যেন সাধকদের গানগুলোকে সবার সামনে সাধকদের পরিবেশন যে করতে পারি। গানগুলো একটু পিছনে পড়ে আছে, এই গানগুলো একটু খুঁজে খুঁজে গাইবার জন্য তোমার নিজের কিভাবে কি কাজ করছো? অবশ্যই এখানে একটা তৃপ্তির ব্যাপার থাকে যখন আমরা সাধকদের গানগুলো পিছন থেকে শুনে সেটাকে আবার নিজের মধ্যে তুলে যখন দর্শকদের শোনাই, যখন দর্শকরা আমাদের সেটার একটা প্রতিফলন দেখান, সেখানে অবশ্যই একটা শান্তির ব্যাপার থাকে। নিজে খোঁজার কোনো কাজ করছো না? অবশ্যই খোঁজার কাজ করছি, কারণ সাধক যে গানটি লিখেছেন সেটার সঠিক, এখন আমাদের যেই সময়টা, এখনকার সময় যেটা হয় যে আমাদের ম্যাক্সিমাম সময়টাই ভুলের সাথে আমরা জড়িয়ে যাই নিজের জানা অজানার মাধ্যমে। তো চেষ্টা করি সেখান থেকে যে সাধকের গান, সে গানটির সঠিক যে বাণীটি, যে সঠিক কালামটি, বাণীটা সঠিক সুরে গাইবা। সেটি। শফিউল বাদশা, অনেক শুভকামনা রইল তোমার জন্য। সাধকদের বাণীগুলো এইভাবে প্রচার করতে থাকো। আমরা শেষ গানটি শুনবো, তার আগে একটু বিদায় নিয়ে আসি দর্শকদের থেকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন SZSM ট্রাস্টের ব্যবস্থাপনায় এশিয়ান টেলিভিশনের বিশেষ সুফি সঙ্গীতের আসর মরমিয়া। আমাদের এই আসরটি প্রচারিত হয় প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বিকেল 4:30। পরবর্তী আসর দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাদশা, কোন গান শুনবো? এ পর্যায়ে যে বাণীটি করছি মাওলানা সৈয়দ আব্দুল হাদি কাঞ্চনপুরী, তার লেখা না জানি কি গুণ আছে চরণে তোমার। শুনি তাহলে আমরা। না জানি কি আছে চরণে তোমার, না জানি কি আছে চরণে তোমার। যত দেখি তত সার, যত দেখি তত সার, দেখিতে আবার না জানি কি আছে চরণে তোমার, না জানি কি আছে চরণে তোমার। বেভোলাম হারা হই চরণে তাকিয়ে রই, বেভোলাম হারা হই চরণে তাকিয়ে রই, আখিতে পলক আখিতে পলক নাহি গো আমার, না জানি কি আছে চরণে তোমার, না জানি কি আছে চরণে তোমার।
পায়ে রোগী রাতে তো দেখিলাম সুরত পায়ে রোগী রাতে তো দেখিলাম সুরত ঝলমল করে সদা ঝলমল করে সদা নূরের মাঝা না জানি কি আছে চরণে তোমার না জানি কি আছে চরণে তোমার দাস হাদির জীবন ফেদা হইল তোর চরণ দাস হাদির জীবন ফেদা হইল তোর চরণ তবে সে মিটিবে সার তবে সে মিটিবে সার মনেরই আমার না জানি কি আছে চরণে তোমার না জানি কি আছে চরণে তোমার যত দেখি তত সার যত দেখি তত সার দেখিতে আবার না জানি কি আছে চরণে তোমার না জানি কি আছে চরণে তোমার না জানি কি গুণ আছে চরণে তোমার